ভালো না বাসলে তার কথা ভেবে এত অস্থির হয়ে পড়ে কেউ? সুন্দরীকে বলেছো সে কথা? কি বলবো? কি বলবে মানে? তুমি তো আচ্ছা বোকা। তুমি যদি না বলো যে সুন্দরীকে তুমি কতটা ভালোবাসো, তাহলে সে বুঝবে কি করে? আর বুঝলেও মেয়েরা অপেক্ষা করে থাকবে কবে কখন তুমি এসে বলবে। কি হলো? কি হয়েছে? কি ভাবছো? মেয়েরা এমনটাই হয়, তারা অপেক্ষা করে থাকে কবে এসে তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি। কিভাবে বলবো? হায় কপাল। এই তুমি না রাজকুমার? তোমাকে দেখতে শুনতেও তো দিব্য। হ্যাঁ, কিন্তু আরে রাজকুমাররা তো কথায় কথায় মেয়েদের পটাপট বলে যে আমি তোমাকে ভালোবাসি। এই তুমি আজ অব্দি কাউকে বলনি? না, আর কেনই বা বলবো? মানুষ তো একজনকেই ভালোবাসতে পারে, দুজনকে ভালোবাসা যায় নাকি? তুমি সুন্দরীকে ভালোবাসো কি না? ভালোবাসো ভালোবাসো কি না কি না? জানতাম এসব লক্ষণ আমার চিনতে কোনো ভুল হয় না। এসব কথা পেটের মধ্যে রাখা যায় না, যায় না। বলে ফেলো। আগেই তোমার উচিত ছিল সুন্দরীকে বলে ফেলা। কিন্তু কিভাবে? এটাও বলে দিতে হবে? না মানে তুমি না রাজকুমার, তুমি এইটুকু জানো না? ধরো তুমি সুন্দরী আর আমি তুমি, মানে তুমি আমি। সুন্দরী, আমি তোমায় খুব ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার দিনের আলো, রাতের জ্যোৎস্না, তুমি আমার প্রাণের নিঃশ্বাস। তুমি না থাকলে আমার হৃদয় স্তব্ধ হয়ে যায়। সুন্দরী, আমি তোমায় খুব 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 ভালোবাসি। আজকে কি বলবো বলো? কোন দেশে এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের দেশে। আমি তোমাকে এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের আমি তোমাকে আমি তোমাকে কি হচ্ছে আমি বলতে পারছি না কেন। আমি তোমাকে তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন না। অমৃতনগরীর ভাবী যুবরাজ, তুমি তোমার কর্তব্য পালন করো। কিরণমালা, দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখেই হিয়ার মাঝে লাগলো দোলা আমার। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে। ওরে বাবা রে, কুমার এ কি করছেন? ওরে মারে, নিঘাত কুমারের মাথা খারাপ করে দিয়েছে ওই অশুভ মেয়েটা। না না, আমি ও মা গো, ও মা গো। আমি আপনাকে
এ কি ঝামেলা রে বাবা। আচ্ছা, কিরণমালা কখন আসবে? কাল রাতে যা ঘটেছে সে কথা তুই কাউকে বলবি না, বুঝতে পেরেছিস? আর কুমার যদি জানতে পারে যে তুই কাল আমার রূপ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলি, তোর যে আমি কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারছিস না। আর শোন, এই কথাও যেন কেউ গুণাক্ষরেও টের না পায়। কাল সারা রাত আমি তোর সেবা করেছি। যা, ওইদিকে আমার কাপড় আছে, কেচে দে। এ কি হঠাৎ ফুল? না না, আসলে দাসী। না না, দাসী না, বজ্রমালা। বজ্রমালা? আপনি এই ফুল বজ্রমালাকে দিতে চান, তাই তো? তা জান না, আপনি আমাকে কেন রাখলেন? আমি তো দাসী। আপনি এই ফুল বজ্রমালাকে গিয়ে দিয়ে আসুন, যান। আমি 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 বজ্রমালাকে ফুল দিতে চাই না। আমি 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 তো তোমাকে দাসী, দাসী না বাসী। আমি আমি আমার মতো মূর্খ দুটো হয় না। মহারানী কলাবতী, মহারাজ একবার আপনাদের ডেকেছেন, বললেন একটা জরুরি কথা আছে। বেশ, তুমি যাও, মহারাজকে বলো আমি আসছি। বজ্রমালা, আজই আমি মহারাজের কাছে তোর আর কুমারের বিয়ের কথা বলবো। আয়। কিরণমালা, কুমার, কি হয়েছে কুমার? কোনো বিপদ হয়েছে? হয়নি, কিন্তু এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে কিরণমালা। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অমৃতনগরী ছেড়ে পালিয়ে যেতে হবে। যত দূরে সম্ভব আমাদের পালাতেই হবে। পালিয়ে যাব? এ আপনি কি বলছেন কুমার? আমরা পালাতে যাব কেন? পালানো ছাড়া আর কোনো উপায় নেই কিরণমালা। পিতা আর মা আমাদের চিরকালের মতো আলাদা করে দিতে চাইছেন। ওনারা আমার সাথে বজ্রমালার বিবাহের পরিকল্পনা করছেন। কি? আপনার সাথে বজ্রমালার বিবাহ? তোকে একটা সুসংবাদ দিতে এলাম। তুই কি জানিস, আজ বাদে কাল আমার কন্যা বজ্রমালা এই অমৃতনগরীর যুবরানী হতে চলেছে। এই অমৃতনগরীর রাজপুত্র কুমার পৃথ্বীরাজের সঙ্গে আমার কন্যা বজ্রমালার বিয়ে ঠিক হয়েছে।